হযরতে খাদিজাতুল কুবরা বলছে, মাইসারা তুমি যদি একটা কাজ করতে পারো, তুমি যদি আমার ঘটক হয়ে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যেতে পারো, তাহলে আমি তারে বিবাহ করব, আমি তারে বিবাহ করব। হযরতে আপনার মাইসারা বলতে লাগলো, খাদিজা এই আপনি কেমন কথা বলছেন? খাদিজা ওই কি বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বিবাহ করবেন? বলল যাও তার কাছে পয়গাম নিয়ে যাও। এইবারে ওই আপনারা মাইসারা আমার নবীর দরবারে এসে বলতে লাগলো, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার কপাল বড় ধন্য। বলল কেন? বললো ওই আমাদের মালেকা আছে না খাদিজাতুল কুবরা, সে আপনারে বিবাহ করতে চায়। জোরে বলুন, আপনারে বিবাহ করতে চায়। বলেন আপনি কি করবেন? বিবাহ করবেন? ভাইয়েরা আমার, রে যুবক, যেমনি ভাবে এই প্রস্তাবটা আমার নবী পাওয়া, হযরতে আমার নবী বলতে লাগলেন, মাইসারা আমার অভিভাবক আছে, আমি এটা সিদ্ধান্ত নিতে পারবো না। যদি খাদিজাকে বিবাহ করতে হয়, প্রথমত আমার চাচা আবু তালিবের সঙ্গে আমাকে পরামর্শ করতে হবে। জোরে বলুন, আমার নবীর আদর্শ দেখো। হযরতে খাদিজাতুল কুবরার বাড়ি থেকে নবী আমার ও টাইমে বাড়িতে চলে গিয়েছে। আবু তালিব বলছে, চাচা ভাতিজা এই টাইমে তো তুমি বাড়িতে আসো না, কি ব্যাপার আজকে এই টাইমে এসছো? বলছে, চাচা কি বলবো, ওই বাড়ির মালিকা যে আছে খাদিজাতুল কুবরা, ও আমাকে বিবাহ করতে চায়। আবু তালিব এরকম একবার না ব্যক্তি করে, কি খাদিজা তোমারে বিবাহ করতে চায়? বলে হ্যাঁ। ঠিক কইছিস তো, খাদিজা তোকে বিয়ে করবে। আমার নয় বলছেন, চাচা আমি কি কোনোদিন মিথ্যা কথা বলি? জোরে বলি। আবু তালিব বলছে, ঠিক তো কথা, আমার ভাতিজা কোনোদিন মিথ্যা কথা বলে না। বললো, হো ভাতিজা, তাহলে কাল থেকে তোমাকে চাকরি করতে যেতে হবে না, যাওয়ার দরকার নাই, ওই খাদিজা তোমারে বিবাহ করতে যায়। এইভাবে আমার নবী 8টা দিন হয়েছে ওই খাদিজার বাড়িতে যান নাই। 8 দিনের মাথায় ওই খাদিজাতুল কুবরা আবু তালিবের বাড়িতে এসে উপস্থিত। জোরে বলে। আবু তালিব যেমনি ভাবে খাদিজাকে দেখতে পাওয়া, দাঁড়িয়ে গিয়েছে। খাদিজা কি ব্যাপার, গরিবের বাড়ি হাতির পাও? ও খাদিজা ব্যাপার কি খবর? হঠাৎ ও টাইমে আমার বাড়িতে? হযরতে খাদিজাতুল কুবরা বলতে লাগলো, হো আবু তালিব, তুমি যদি রাজি থাকো এবং তোমার ভাতিজা যদি রাজি থাকে, আমি তোমার ভাতিজা মুহাম্মদকে বিবাহ করতে চাই। জোরে বলুন। আবু তালিব বলছে হিসাব মিলিয়ে যে ব্যাপারটা তো খারাপ নয়, খাদিজা যখন নিজেই আমাদের বাড়িতে এসেছে। আমার নবীর কানে কানে যে বলছে, খাদিজা এই ভাতিজা মুহাম্মদ যখন খাদিজা নিজের মনে এসছে, তাহলে বিহাটা করে বিহাটা কর। আমার নবী বলছেন, চাচা বিয়ে করব? ঠিক আছে বিয়ে করব, তবে খাদিজাকে যে বলেন আমার শর্ত হলো 3টা। জোরে বলুন। খাদিজাকে বিয়ে করব, 3টা শর্ত বলেন, রাখতে পারবে কি পারবে না? আবু তালিব এবার খাদিজার কাছে এসে বলতে লাগলো, ভাতিজা আমার কি বলে, খাদিজা আমার ভাতিজা হলো এক কথার মানুষ, তোমাকে বিবাহ করবে, কিন্তু শর্ত হলো 3টা, রাখতে পারবা কি পারবা না? খাদিজা বলছে, আমার টাকা পয়সা জমি জায়গা কিছু কমি নাই, 3টা শর্ত রাখতে পারবো না। কেন? যাও 3টা কেন, 90টা হলেও পারবো। জোরে বলে। কয়টা হলে পারবো? আবু তালিব এইবারে রাস্তায় যাচ্ছে, খাদিজার কাছ থেকে আপনার আমার নবীর কাছে যাচ্ছে, চুলকে মাথা চুল যাচ্ছে, বলছে আমার ভাতিজা বলল 3টা, খাদিজা বলছে 90টা হলেও পারবে। এইবারে আমার নবীর কানে কানে যায় বলছে, ভাতিজা ভাতিজা 2-1টা বাড়া। কয়টা? ভাতিজা তুই 3টা কইছিস, খাদিজা তো বলছে 90টা হলেও পারবে। আমার নবী বলতে লাগলেন, ভাতিজা ও চাচা আবু তালিব, দরকার নাই বাড়াবার, দরকার নাই, 3টা হলেই যথেষ্ট। যেমনি ভাবে আমার নবী এই 3টা শর্তের কথা বলা, আবু তালিব বলছে, চাচা ও ভাতিজা মুহাম্মদ 1 নম্বর শর্ত রাখবে, ওই আপনার খাদিজাতুল কুবরার অনেক জমি জায়গা, ওই সমস্ত জমি জায়গা তোমার নামে করে নিও। আমার নবী বলতে লাগলেন, চাচা আমাকে বিরক্ত করিয়েন না, খাদিজাকে আসতে বলে না। এইবারে আবু তালিব বলতে লাগলো, ভাতিজা 2 নাম্বার শর্ত রাখবে, ওই খাদিজার অনেক টাকা পয়সা, অনেক ব্যাংক প্রপার্টি আছে, সমস্ত তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিবে। আমার নবী বলতে লাগলেন, চাচা জান বিরক্ত করিয়েন না, তাড়াতাড়ি করে ওই খাদিজাতুল কুবরাকে নিয়ে আসেন। আমার নবীকে যেতে যেতে এইবারে আবু তালিব বলছে, ভাতিজা ওই 3 নাম্বার শর্ত রাখবে, ওই খাদিজাতুল কুবরার বিশাল বাড়িটা, অট্টালিকা বাড়িটাও তোমার নামে করে নিবা। আমার নবী বলছে, জানতো কে নিয়ে আসো খাদিজাকে।
এইবারে খাদিজাকে নিয়ে আসা হয়েছে। খাদিজাকে নিয়ে আসার পরে আমার নবী বললেন, খাদিজা ভালো করে ভাবনা চিন্তা করে দেখো, ভালো করে ভাবনা চিন্তা করে দেখো, আমি তোমাকে বিবাহ করব, আমার তিনটা শর্ত রাখতে পারবা? হযরত খাদিজাতুল কুবরা বলল, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি একদিন নয়, দুই দিন নয়, বহুদিন ধরে আপনারে নিয়ে গবেষণা করেছি, সুতরাং একদিন একটা কেন, তিনটা কেন, আমি হাজারটা হলো আপনার শর্ত রাখতে পারবো। বলেন কি আপনার শর্ত মানতে হবে? আমার দয়ার নবী মায়ার নবী বলতে লাগলেন, খাদিজা আমাকে বিবাহ করলে এক নাম্বার শর্ত হলো তোমার যত জমি জায়গা আছে এই আরবের মধ্যে যত গরিব মানুষ আছে তাদেরকে দান করে দিতে হবে। জোরে আবু তালেব পিছন হয়ে গেছে, দান করে দিল জমি জায়গাকে। আমি লিতে কইছি দিয়ে দিচ্ছে। হাই আল্লাহ, আমি বড় আশাবাদী হয়েছিলাম। আচ্ছা জমি গেল তো গেল গা, টাকা পয়সা আছে, দেখি দুই নাম্বার শর্ত কি। আবু তালেব একটু মনে মনে দূরে গিয়েছে। আমার নবী দুই নাম্বারের শর্ত বলছে, হে খাদিজা তুমি যদি আমাকে বিবাহ করো, দুই নাম্বার শর্ত হলো তোমার যত টাকা পয়সা আছে, গরিব কি বলে, যত টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এই আরবের মধ্যে যত বিধবা আর আপনার এতিম বাচ্চা আছে তারে দান করে দাও। জোরে আবু তালেব ঝাড়ে একটা লাভ, ভাতিজা আমি তোকে লিতে গুনাতে দান করতে লেগেছি, টাকা পয়সা জমি জায়গা সব চলে গেল। এইবারে আবু তালেব কইছে, যা সবই তো চলেই গেল, তাও অট্টালিকা বাড়িতে আছে, ওটা বিক্রি করলেও মেলায় টাকা হবে। আর দেখি ওই বাড়িটার কথা কি কয়, দূর থেকে চলে গেছে। হযরতে খাদিজাতুল কুবরাকে বলতে লাগলেন, আমার দয়ার নবী মায়ার নবী, হে খাদিজা তুমি হয়তো আমাকে বিবাহ করলে, যেহেতু তুমি এতদিন অট্টালিকার বাড়িতে থেকেছো, তুমি বড় আরামে ছিলে। হ্যাঁ খাদিজা তুমি যদি আমারে বিবাহ করো তাহলে আর অট্টালিকা বাড়িতে নয়, আমার এই কুড়ে ঘরে থাকতে হবে। এই কুড়ে ঘরে যেখানে আপনার ছাদ ভালো নাই, বিছানার সেই রকম থাকার মতো বিছানা নাই, গদ্দি নাই, এই ছিড়া চাটাইতে তুমি আর আমি থাকবো। একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন হয়তো তোমাকে আমার সঙ্গে ক্ষুধার্ত থাকতে হতে পারে, না খেয়ে দিন গুজারা করতে হতে পারে। রে খাদিজা আমার সঙ্গে সংসার করতে গেলে আমার কানে কোনোদিন যেন আওয়াজ না পৌঁছায়। জোরে বলুন। আবু তালেব পিছন থেকে ঝাড় দিয়ে বলছে, ভাতিজা তোর বিহার দিনে আমি থাকতে পারবো না। আমার নবী দো জাহানের বাদশা হযরতে খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন, কিন্তু হযরতে খাদিজাতুল কুবরার যত সম্পত্তি ছিল সব আপনার দান খয়রাত করে দিলেন হযরতে খাদিজাতুল কুবরা। এইবারে আপনারাই বলেন, আমার অনেক যুবক ভাই আছে, আপনারা নবীর অজুহাত দিয়ে বলে, আপনাদের এলাকায় আছে কিনা আমাদের দিকে বলে দেন, নবীও তো প্রেম করে বিয়ে করেছে। আপনারাই বলেন, প্রেম করে বিয়ে করা হলো এটা? হ্যাঁ যুবক ফতোয়া দিও না, আমার নবীর উপরে এত বড় একটা গালাতে ইলজাম দিও না রে ভাই। তুমি ওই কুপথে চলছো চলো, কিন্তু তারপরেও সতর্ক করছি, সাবধান সাবধান। প্রেম করা কইব আজকে ভাই, তোমার তো জোড়া মিলিয়ে রেখেছো, ধৈর্য কেন তো? আল্লাহ সবার জোড়া মিলিয়ে রাখেন, সবারও তো জোড়া মিলিয়ে রেখেছে। আরে ভাই বিয়ে করার মন করে বাপকে কো, আর আপনারাও বাপ আছেন ওইরকম। ছেলে যদি আপনাকে ইঙ্গিতে বুঝতে পারে যে ছেলে বিবাহ করতে চায়, আর আপনি যদি বিবাহ না দেন, এই বিবাহ না করার কারণে বাচ্চাটা যতগুলো গুনাহ করবে এর দায়ী হবেন আপনি। ইঙ্গিত পেলে আপনার ছেলেকে বিবাহ শাদী দিয়ে দিতে হবে। অনেক বাপ মা বললে এখনো তো ছেলে দাঁড়াতে শিখেনি, নিজের পায়ে দাঁড়াবে, ওই জন্য এদিক সেদিক লাইন মারছে। যুবক খুব সাবধান, আল্লাহ প্রত্যেক জনারই জোড়া বানিয়ে রেখেছে। এখানে পাবিতে ধৈর্য কর না, সবুর কর না, আল্লাহ জোড়া বানিয়ে রেখেছে। আচ্ছা প্রেম করে বিবাহ করলে, আচ্ছা একটা অপরিচিত মেয়ের সঙ্গে যখন বাসর ঘরে থাকবো, ওই দিনে যে আলাপ আলোচনায় আপনার আমেজ পাওয়া যাবে, একটা প্রেম করা মেয়ের সঙ্গে পাওয়া যাবে? আগে থেকে তো সব কথাবার্তা হয়ে গেছে।
সুতরাং ভাই এই বিষয়ে আলোচনা করে আমি করব বিস্তারিত। আজকে যেহেতু আলোচনা অন্য বিষয় আছে, যারা আরোপ লাগিয়েছেন যে আমার নবী প্রেম করে বিয়ে করেছে, এটা একেবারে রং কথা না। আমার রাসূলুল্লাহ প্রেম করে বিবাহ করে নাই, হযরতে খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ শাদী হলো।